পদ্মা সেতু দেখতে। সকাল 4:30টায় রওনা দিয়েছি বড় মামা ঘুমাচ্ছে পিছনে। বর্তমানে আছি ট্রাফিকে রূপগঞ্জ নারায়ণগঞ্জে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। মেজাজটা থাকো সবর খারাপ, এক্সপ্রেশন মুখর চাওয়া ছাওয়া ইত্যাদি মেজাজটা খারাপ। টাকা পয়সা বড় কথা না, তুমি ওই যে টাইম ওই জন্য কষ্ট হচ্ছে না। মানুষ যায় কংক্রিটের পিলারটা দেখার লাগে যায়। I don't understand what continuously mourning. খালি কমপ্লেন আর কি। তো আপনার ঘুম হয়েছে? ঠিক আছে কোনো রকম আর কি, বাট এটা ওয়েস্ট অফ জার্নি। টাকা পয়সা বড় কথা না, কিন্তু এই যে ফাত্তরের এগুলো দিয়ে মানুষের ট্রেনেও যে যায় আল্লাহ জানে। আর যে রাস্তার যে অবস্থা, রাস্তা তো করুন দোষে এটা এক্সপেক্টেড। এটা আমরা এই যে রাস্তা সিট তো জমিদারি বা পুরা জমিদারি। আমরা তো জুনেদ সব এত একেবারে পুরো আমরা একেবারে ওই ব্যক্তি একটা জিনিস বড় মামা, যে আপনি যে এতটুক রাস্তা আসলেন, তো আপনি ওই ব্যক্তিটা একটু বললেন। মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু ওই যে মূল উদ্দেশ্যটা হলো যে পদ্মা সেতু, এটা ওয়েস্ট অফ এনার্জি, জার্নি মানে টাইম। না 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 না, এটা হয় না আসলে। আমার সকাল সময়টা এই 2-3 সপ্তাহের জন্য ইংল্যান্ড থেকে এসে এই যে পুরো একটা দিন সকাল 3টার সময় বের হয়ে এখন বাজে 12টা, 9 ঘন্টা আমরা এখন আহার। মানে জঘন্য ব্যাপার। মহিলারা আসেন এটা মানে ভালোই হয়েছে নাকি? না না, অনেক অনেক আমরা খুবই আনন্দিত। তারার যে এই সাফার শুধু সন্টু আসলেই হয়ে যায়, তার কিচ্ছু লাগতো না। শুধু সন্টু আসলেই হয়ে যায়, তার কিচ্ছু লাগতো না। যথেষ্ট। সিলেট থেকে রওনা হয়ে প্রথমে যাত্রাবাড়ি, তারপর যাত্রাবাড়ি থেকে বাম দিকে আমরা পদ্মা ব্রিজে যাব, স্বপ্নের পদ্মা সেতুতে। বাউদিয়া এনো এক প্রতিক্রিয়া নো। হাই এভরিওয়ান। তোমার স্মাইল তো হইতো না, তুমি কইতে বাংলা কথা বলতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না, সিলেটি ভাষায় কথা আমি বলতে পারে। বিগত 4 বছর ধরে ঢাকায় নেই। 4 বছর ঢাকায় এসে যে ওয়েদার দেখতেছি, এসব আসলে ওয়েদার নয়। আমার মনে হচ্ছে উনি কলকাতার কিন্তু অনেক নাটক দেখেন, কলকাতার অ্যাকসেন্টে কথা বলতেছে। কিন্তু উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আপনি বাংলা ভাষাকে নষ্ট করছেন। কলকাতার আপনি বাংলা ভাষাকে খুবই সুন্দর বাংলা। না আপনি বাংলা ভাষাকে নষ্ট করছেন, ঠিক আছে, কিন্তু সেই যাত্রাবাড়ি আর এই যাত্রাবাড়ি 4 বছর আগে আর 4 বছর পরে যাত্রাবাড়ি চারিদিকে শুধু আসলে খালি লেগুনা আর আমরা চিনি। উঠি গেছি সবাই, সব উঠি গেছেন নি? কত টাকা লাগে? কই ভাই ইয়ো ফারহান কই তুমি? আপনার ব্লগ কই? ফারহান কই? ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পদ্মার আশেপাশে আছি। দীর্ঘ 12 ঘন্টার জার্নি। আচ্ছা যাই হোক, মানে কতটা হলো আমরা চলে এসেছি ইনশাআল্লাহ। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামত একটা সাইনবোর্ডে লেখা বলেন আপনি। আমাদের বড় মামা ভেরি গুড। আমরা এখন রাইট অন টাইমে আমরা আইছি। এই মুহূর্তে ফুল প্লাজাটা লইও বাবা। প্লাজাতে আসি। এই পয়সা করে দিরা দেন। এই প্লাজা লোক না। ও পেটটা কত কত? টাকা দিতে হবে? 1300 টাকা। How much? 1300 বিল। এটা দেখেন, এখানে 1300 টাকা। এইটা 1300 টাকা নেওয়া হচ্ছে। এটা ওই দেন। এই যে পদ্মা সেতুটা, সিটটা সুন্দরই সিট দিছেন নি? প্রপার সিট নি? কত শুরু করে দেখো। বাস और
আমরা একবারে বাউ সাইডে থাকি বানাইনি চেষ্টা করছেন একবার বাউ সাইডে থাকতাম সিটটা সুন্দর এসে দিছেন অরপার বেন্ডিং কথা যদি দেখো বাউ থেকে আর তো আইও একবারে লেফট ইলিশ মাছের তোরা ইনো আইতে পারবা তো স্টিমার নৌকা দিয়ে চাইলে আইরা ওল নদীতে আরো লেফট ভাই আপনি আম্মু সামনে যাইয়া লুক পদ্মা ঠিক আছে লুক পদ্মা পদ্মা দাঁড়া আমি এরপর ডিসকাস করি বেশি কুয়াশা বড় মা কাছে ফোন অনেক কষ্ট ফুড সিমেন্টে করেছি যেন এই সিমেন্ট শাহ সিমেন্টের হ্যাঁ শাহ সিমেন্ট আচ্ছা শাহ সিমেন্ট বাংলাদেশের প্রতি বাংলাদেশ পুলিশ শাহ ভালো লাগে হ্যাঁ সর বেশি এখন তো পানি ফুলে গেছে বড় বাবা আপনি কিছু একটু বলেন শুনি আমরা না আরে একটা এখন বলা বলে শুরু হইব ইলিশ মাছ পাওয়ার পরে আর কি আচ্ছা আচ্ছা বলা বলি পদ্মা নদীর মামা দেখো কোনো আপনার দিও বাইরে না সীমানা বাইরে না নাই সামনে দিয়ে। কত বড় বুঝা যান না এই মুহূর্তে আমাদের আমির সাহেব বলছেন উনি সীমানা খুঁজে পাচ্ছেন না পদ্মা সেতু উনি লস্ট হয়ে গেছে লস্ট পদ্মা সেতু না পদ্মার নদীর কথা বলছেন না উনি পদ্মা চর বলতেছে আচ্ছা পদ্মার চর চর নটে পদ্মা আজকে নদী তো ঘন কুয়াশায় ঢাকা আমাদের জুনায়েদ ভাই কিন্তু খুবই ক্লান্ত জুনেদ ভাই টায়ার্ড। আন্তরিকভাবে দুঃখিত ভাই আজ ঘুমায় পড়বেন মনে হচ্ছে এই পদ্মার ভাই দি উপরেই। এই কারে একবার করে মাথা লাগে আপনার আন্তরিক ভাই আচ্ছা কই তুমি এক্সপ্রেস করতে ওরা অনেক লইলি আপনাদের অবদান লইলি একটা এই নামরা বাংলা বুঝছেন আর হোল সাইডে দিয়ে হঠাৎ দেখা যাইতো আর আমরা এখানে তো দৌড়াইবার জায়গা নাই জুনায়েদ ভাই ঘুম গেছে কি আজকে ও দৌড়ায় কি দাম ভাই হ্যাঁ জুনায়েদ ভাই যে চলছে না, কথা বাড়াও না আসিনা ভাই আমরা দেখি আমরা একটা শখ আর তাই চালাইয়া না আহারে আহারে হলো ইলিশ মাছের ছবি দেখাই ইসলাম ভাই বুঝছেন আপনাদের রাউন্ড বাবুদি যাক পোলা যেদিন আইছি রাস্তা গুলি ও বাঙ্গা থেকে গাড়ি ঘুরে গেছে মানে না ও তো কখন আস্তে আস্তে আমার ও সংযোগ সড়ক লেখা আছে ইয়েস ও যে ইরাম আমরা এখন আবার গিয়া ও সাইড দিয়ে গিয়া এখন পদ্মা ব্রিজে উঠলাম ও বাবা আচ্ছা সামনে উঠি ও সামনে পার্ক কেন এই সালমান ও রাখতার বা না না একটু সামনে গিয়া ও বাসের আন্দাজ গিয়া রাখো বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই মুহূর্তে আছি আপনার পদ্মার অন্য পাশে বুঝছেন এই যে গাছটা ভাই আপনি বুঝতেছেন ভাই গাছটা কোনো পানি টানি নেই সরকারের কি একটা অবস্থা আমি হাসছি আজকে। এই যে গাছটা কে যে রুয়াইছে আল্লাহই জানে এই যে কোনো পানি নেই। এই যে পাতা হাতে ধরে সবকিছু এই যে নিছেন এই যে দেখেন এই যে সরকার মানে কত টাকা পয়সা সরকার বিদেশ থেকে টাকা পয়সা দেওয়া হয় এই যে দেখেন ডারবির প্যাকেট এইগুলা কি মারা যায় ভাই হ্যাঁ আমরা ভাই আপনি একটু বলেন তো ভাই আপনি কি নিয়মিত আসেন এখানে আপনার নামটা যেন বলেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আচ্ছা আচ্ছা আপনার একটা অভিমত যদি আমাদের বলতেন এই যে অবস্থা বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন একটু যদি বলতেন ভালো অবস্থা সবটা ঠিক আছে এখানে আসলে রাস্তা ঠিকই এটা ঠিক ওটা আসলে সরকারের মানে পক্ষে কোনো লোক আপনি একটু এখানে ক্যামেরার দিকে তাকাবেন কোনো আচ্ছা ঠিক আছে কোনো সরকার পক্ষের কোনো লোক এখানে কোনো দেখাশোনা করে না এখানে যথাযথ যা মানে যা ইচ্ছা সবাই পান খাচ্ছে বিড়ি সিগারেট খাচ্ছে আর সবকিছু ময়লা এখানে ফেলে রেখে যায় গাছের কোনো পানি টানি নাই আমরা সব দেখি আর কি আমাদের তো আর কিছু করার নেই ভালো লাগে না আমরাও দেখতে আসছি আমাদেরও ভালো লাগতেছে এই যে গাছের মধ্যে পাতা নাই আমরা ইংল্যান্ডে থাকি ঠান্ডার সময় গাছে পাতা থাকে না কারণ অনেক ঠান্ডা এখানে কিন্তু বাংলাদেশের যে ওয়েদারটা বিউটিফুল একটা ওয়েদার আমার বড় মামা বলতে পারবেন বিউটিফুল ইস এত ভালো ওয়েদার যে কোনো দিলেই হয়ে যায় কিন্তু এই মধ্যে এই লুক আফটারের অভাবে দেখেন কি একটা অবস্থা আমাদের বড় মামা এখানে বড় মামা আপনি তো অনেক দীর্ঘদিন আমাদের বড় মামা দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার পর অনেকদিন পর আসছেন আজকে এই পদ্মা সেতুতে দেখাতে নিয়ে আসছি খুবই খারাপ লাগতেছে বাট তারপরে বড় মামা আপনি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমরা সহি সালামতে আইছি আবার সহি সালামতে ফিরে যাইতাম বাট পদ্মা সেতুর অনুভূতি ইস তা ভাষায় প্রকাশ করার মতন না আর এই যে তুমি যে গাছের কথা বললাই
এই গাছের কথাটা তো আমার দুঃখ লাগে। গাছের বদলে এত গাছে বদুয়াতে আর এই যে এত টাকা পয়সা দিয়ে ব্রিজটা বানাইলাম আমরা, এই গাছটা পানি দেয় না কেন? পানি দেন না। গত 4 মাস ধরে এখানে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা এটা কত হইলো? আচ্ছা আমরা কিন্তু জোর দাবি জানাইলাম ওখানে আমাদের যে মেইন যে এই যে আমাদের যে মেইন হাসিনা আমরা জোর দাবি জানাইলাম তার দৃষ্টি দেখুয়া প্লিজ প্লিজ অনুরোধ করা। কারণ এই যে গাছর বুঝা যাচ্ছে দেখছে কিতার গাছ পাতা উঠে দুঃখজনক, এটা একটা দুঃখের পাতাটা ঝরিয়া পড়িয়া সফরের গাছ হতে পারে। এখানে আসলে স্থানীয় আরেকজন লোক আছেন আমাদের সাথে, আমাদের বড় ভাই, উনি এই সম্পর্কে ওনার অনুভূতিটা একটু যদি আপনার কথাবার্তা তো মনে হয় না আপনি এই যে পদ্মা সেতু, এই যে গাছ এইটা ওটা এত সুন্দরটা সেতু, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার। এই যে এত সুন্দর পদ্মা ব্রিজটা বানাই লইলো, টাকা দিলাম আমরা সবাই মিলিয়ে, আই যে আবার আইতে সময় আবার দিয়ে দিলাম নিজের টাকায় নিজের টাকা সিমেন্ট। সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। যে রোড গুলো এত ভালো এত সুন্দর, কিন্তু গাছটা তো প্রবলেম। সারা দুনিয়াকে আমরা দেখাই দিছি আমরা পারি, কিন্তু এই যে গাছ, এই গাছটাই দুঃখ সময় ভরাক্রান্তরিত। আচ্ছা আল্লাহ আপনার প্রধানমন্ত্রীও চান নাই, আর আমি তো কিচ্ছু। ও মা, আমাকেও ছাড় দিচ্ছে না না। সবার ব্লুটুথ অফ করো না। মানে একলগে যদি সব রেস্টুরেন্টে যাই আও যাইবি এগুলো কি খাওয়া সুন্দর মানে দিতে লাগে এখন খালি। দাম যাচ্ছে ওরকম যেরকম ও যাই তো ওই সামান্য 19-20 কম, তবে কেজি তো সমান নেই। ওকে 4-5 ওলাই একটা আইডিয়া করে, মানে আমরা কিন্তু কয়টা মাছ লাগবো? মাছ 2টা হইলো না, মাছ লাগে যদি আপনারা বেশি খাইতেছেন সর্বোচ্চ 3টা। ইসা আছে নি পিসের উপরে তো ইসা মিলে, মানে হ্যাঁ মিলে আছে। আছে ইসা না এখন লাস্ট পর্যন্ত যাও, আমরা তো ভয় করি আইবো। আরে মা ও বাঙ্গারিঙ্গার এই জুনেদ ভাই বড় কোনো রেস্টুরেন্ট না। বাঙ্গারে শখের আমরা সবসময় ফেসিন্দা লই আইলো কোথায় সব পুরো শখের হাড়ি নিবি হুম বালানি কানিবাল আছে। লাস্ট পর্যন্ত যাও কা আইমুন ইনশাআল্লাহ, দেখি যাই। আর আমরা ফুসা টঙ্গর করো ক্যাশ লইতাম। তিন মাস কাটলো না ওই রে ভাই আইরাম ভাইও ওনাটা মুরা মারি আই আর নাই দোকান আছে সামনে যাই যাও কই আমরা যাও। কেজি দাম কম রাখুন না ভালো লাগে কত কম ডিম আলা না ডিম ছাড়া? ডিম হবে। হ্যাঁ ডিম ছাড়া নাই? এটা দিব হবে না ডিম হবে না? ডিম দেখতে দেখা যায় স্যার, যদি না হয় তো এক্সট্রা ডিম কি করেন আপনি? আমার নাম আপেল খান আপেল খান। আমরা এই মুহূর্তে কথা বলছি আপেল খানের সাথে, জনাব উনি জনাব আপেল খানের সাথে। আমরা 3টি মাছ নিব, সাথে বলছিলাম আরো 2-3টা মাছ নিব। হ্যাঁ অবশ্যই দিবে কিন্তু ইস
যে দামটা আপনি কিছু বলেন, এটা আমি মুরব্বী যে আপনাকে ছেড়ে দিলাম। দামটা উনি বললেন না আমাদের এখানে দাম ইলিশ আশা মাছ। করি আচ্ছা তার দাম সম্পর্কে আপনি কিছু বলেন। দাম আমাদের এখানে যে দাম দিচ্ছে এই মাছ আমরা 1400 টাকা কেজি বেচি কিছু এখন মাছ ধরা পড়ে দিকে এই দাম আমরা বিক্রি করতে পারতেছি আপনি তো জানেন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের জাতীয় মাছ। জাতীয় মাছ কিন্তু জাতীয় মাছটা কেন বলা হয় আপনি জানেন? হ্যাঁ এটা সবচেয়ে খাবার ভালো লাগে না তাই জন্য। না না না, আপনি ভুল তারপরে বলছেন। এটা না, এটা না। জাতীয় মাছ সবার খাবারের জন্য উপযোগী, কিন্তু এই যে দাম ভাইয়া, না দাম আমাদের এখানে এই দামে কয়জন খেতে পারবে? আচ্ছা আপনি যে কাটতেছেন ভাই, আপনি এই মাছ সম্পর্কে কিছু বলেন রে ভাই, কিছু বলেন, ওই মশলা কিছু বলেন আপনি কি মাছ ঠিক আছে নাকি? ভাই এই মাছের মধ্যে রূপালী কি- ইলিশ মাছ খুব এই সুন্দর। যে কবের মাছ এগুলা? এগুলো গত মাসে আমাদের আসছে নাকি? সকালে না জেলেরা ধরে হয়তো গতকালকে ধরছে, গতকালকে না গত মাসে? 11 তারিখে ধরছে, ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ধরছে মাছ। আজকে আমরা পাইছি সকালে, আর থেকে আনা হয়েছে, সেই মাছ আপনাদেরকে দেওয়া হইলো। এই মাছটা কোথা থেকে ধরা হয়েছে? মায়ানমার থেকে? না, আমাদের এই পদ্মা নদীতে ধরা হয়েছে মাছ। আচ্ছা আচ্ছা। আমরা এই মা ঘাটে থেকে আনাইছি, ব্রিজে যেখানে হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ঘাট আছে আরত, ওখান থেকে আনছি। এটার মধ্যে কি ডিম পাওয়া যাবে? ডিম হইতে পারে না হইতে পারে, বলা যায় না, এটার মধ্যে তার আমি যাই নাই। আপনি কি জানেন এটা কি পুরুষ মাছ না মহিলা মাছ? এই সম্পর্কে কি কোনো আইডিয়া? মানে উনি বলতে চাচ্ছে আর কি, এটা ডিম ছাড়া না ডিমালা? আপনার যে অভিজ্ঞতা এত কম ভাইয়া, এটা যদি আগে জানতাম। ইস, আপনি নষ্ট করে দিচ্ছেন রে ভাই। এই পাবেল ভাই, আপনি- উনি মাছ ভাজবেন? আবার কি কি মাছ কইতো পরে ইলিশ ইলিশ মাছ। তিনি ইলিশ মাছ ভাজবেন। ভিডিওটা ওইদিকে ক্যামেরাটা নিন, তিনি স্বয়ং ইউকে থেকে এসেছেন। এখানে আমার উস্তাদ, ওনার কাছেই আমার সবকিছু এগুলো শেখা। হ্যাঁ হ্যাঁ। উস্তাদ আপনি কিছু করেন উস্তাদ? এই যে কাঁটাগুলা বাছা হয়েছে, কাঁটা সিলেটের গছা বলে, গোসা এই গোসা। গছাগুলা বাছা হবে। হ্যাঁ আমার মামা বহুত দূর সিলেট থেকে এসেছেন খালি মাছটা উল্টানোর জন্য। দেখেন আর শুনেন, আমরা কিন্তু আমাদের এই স্বপ্নের তাজমহলের একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলি। আগামীতে আপনারা যারা আসবেন ভুল সবসময় এখানেই আসতে হবে। একেবারে লাস্ট তাজমহল একদম লাস্ট পাওয়াঘাটের অসাধারণ হসপিটালিটি, অসাধারণ কাস্টমার সার্ভিস। এইখানে মানে কি আর আমার তো ভাষা আর হারায়। আপনাদের সিলেটের সজলও আছে, সজল হ্যাঁ সজল এখন টাইম ওকে আছে কোনটা? ও না না ঠিক আছে, এইটাই ঠিক আছে, এইটা উল্টানো। আমি উল্টাই উল্টাইছি। হাত চেঞ্জ করো, হাত চেঞ্জ করো ভাইও। एक्सपर्ट है আমি এখন ओके। 10 টাকা পিস নিবা জিরা বাই বাই উল্টা কর। মানে পুরা কাটিয়ে দেবো ওই আপনার কোকটা রাখতে আর কি। তো যা বলি বলি না তো যা দিই 100 টাকা 10 টাকা পড়তে পড়তো না বাবা। হ্যাঁ 100 টাকা পিস, কত কত বেচতাম? 100 টাকা পিস পড়তে পালাই দিলে বাগর বাচ্চা দেখ रहा है नहीं हैं ए तात्तर एक लाख मारिया जा আমরা জানেন আমি দিব আমরা